আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা। সকলে কেমন আছেন? আমি অনেক ভালো আছি। এই আমের দিনে আম যদি কালেকশন করে না রাখি তাহলে কি হয়? তাই আমি চাইছি কিছু না কিছু আম দিয়ে তৈরি করে নিতে। তাই কাঁচা আমগুলো আমি কেটে নিয়েছিলাম, আর সেগুলো কাটার পর আমি রোদে হালকা হলুদ আর লবণ দিয়ে শুকোতে দিয়েছি। একদিন রেখেছিলাম, এরপর নেক্সট ডে দেখতেই পাচ্ছেন শুকনো আমগুলোর অবস্থা। তারপর এর সাথে আমি আরও দুটো কাঁচা আম আলাদাভাবে কেটে রেখেছি, দুটো ফ্লেভারই দিব। আমি এবার পাতিলে সরিষার তেল বসিয়ে দিয়েছি। এটি সম্পূর্ণ সরিষার তেল দিয়েই করব। সরিষার তেলে রসুন দিয়ে দিলাম, রসুনগুলো ভালোভাবে কষিয়ে নেব হালকা একটু স্মেল আসার পর্যন্ত। আমার হাবির থেকে নাকি খুবই আমের আচার খেতে ইচ্ছে করছিল, তাই আমি এটি ওনার জন্য তৈরি করে রেখেছি। তেজপাতা দিয়ে দিয়েছি আর প্রচুর পরিমাণ চিলি ফ্লেক্স, কারণ উনি ঝাল খেতে পছন্দ করে, তাই ওনার স্বাদ মতোই ঝালটা দিয়েছি আমি। এবার দিয়ে দিলাম আম আম দু রকমের আমটাই দিয়ে দিয়েছি আমি একসাথে। এবার ভালোভাবে এটি নাড়াচাড়া করতে হবে তেলের মাঝে, কারণ যত ভালোভাবে তেলের মধ্যে এটি কুকিং হবে তত এটির ফ্লেভারটি খুব ভালোভাবে বেরিয়ে আসবে। আমি দিয়ে দিলাম পাঁচফোড়নের সাথে আমি এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা আর এগুলোকে আমি ভেজে নিয়েছি খুব ভালোভাবে, ভেজে ধুপে তারপর এখানে দিয়ে দিলাম সাথে স্বাদ মতো লবণ এবং চিনি। টক ঝাল মিষ্টি আমার আচারটির ফ্লেভার, হালকা 2 চামচ এবং একটু অল্প পরিমাণে দিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সব কিছু একসাথে মিক্স হয়ে যায়। যতক্ষণ না আমটি অনেকখানি নরম হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আমি এটি চুলার আছে হালকা আছে কুকিং করে নেব। আমি এখানে সাথে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া হালকা, আর কিছু অল্প বাসায় তৈরি করা মশলার গুঁড়া, অল্প পরিমাণেরই, অতিরিক্ত কিছুই দেওয়া যাবে না, অতিরিক্ত দিলেই এটি তেতো হয়ে যাবে। এগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটি কুক করে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত না আমটি নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটি আমি চুলার হালকা আছে কুক করে নিয়েছিলাম। আমার এটি তৈরি করতে প্রায় 1 ঘন্টারও সময় বেশি লেগেছে, কারণ এটি যাতে ভালোভাবে মজে আসে সেটিকে অপেক্ষা করলাম। এটি যখন আমার রান্না শেষ হয়ে গিয়েছিল, আমার কালারটি এখানে একটু ড্যামেজ হয়ে আসছে, কারণ এখানে লাইটিং খুবই কম, লাইটিংয়ের স্বল্পতার কারণে কালারটি ভালোভাবে বোঝা যাচ্ছে না। এটি রান্নার পর আমি এটি নামিয়ে ঠান্ডা হতে দিয়েছিলাম, কারণ এটি প্যাকেজিংয়ের আগে একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে আসতে হবে, তারপরে আমি এটির প্যাকেজিং করতে পারবো। আমার আচারটি একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে এসেছে। আমি একটি কাচের জার নিয়েছি, কারণ কাচের জারে আচার রাখলে প্রচুর পরিমাণ সৌন্দর্য বেড়ে যায়। আমার অনেকখানি সুন্দর লাগে কাচের জারে আচার দেখতে, তাই আমি একটি কাচের জার কালেকশন করে রেখেছি। সেটিতে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ওয়াশ করে একদম শুকিয়ে নিয়েছি, হালকা পরিমাণের পানি থাকতে পারবে না। খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর আমি সেটিতে আচারটি রেখে দিলাম সুন্দরভাবে। আমার যার পরিমাণেরই আচার হয়েছে, আর অনেক মজা হয়েছে। আমার হাবিও টেস্ট করেছে রাতের বেলা এসে, তার অনেক ভালো লেগেছে। আপনারাও চাইলে খুব শর্টকাটে আচার তৈরি করে রাখতে পারেন, এখনও সময় আছে, হালকা পাতলা অনেক এখনও কাঁচা আম পাওয়া যাবে, তাড়াতাড়ি কালেকশন করে নিন আচার। এই যে আমার আচারের ফাইনাল লুক। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বাসায়ও আপনারা আচার তৈরি করে নিন, অনেক সুন্দর।
খুদা হাফিজ।